আরে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের কাউকে ঢুকতে দেয় না, তো পুলিশ কি করে এদের অ্যালাউ করলো? এরা সবাই মিলে 200-400 লোক মিলে আমাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মুর্দাবাদ। হাওড়ায় মনোনয়ন নিয়ে উত্তেজনা, সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া নিউ কালেক্টর বিল্ডিংয়ে নমিনেশন জমা দেওয়ার কাজ চলার সময় প্রত্যেকটি রাজনৈতিক দলে 5 জন করে সদস্যকে প্রবেশ করানো হচ্ছিল। আর সেই সময় হঠাৎ করে সিপিএম এর বেশ কিছু সমর্থক তারা নমিনেশন কেন্দ্রের সামনে চলে আসে এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং সিপিআইএম এর সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এদিকে যেমন সিপিএম সমর্থকরা তৃণমূল কর্মী সমর্থকদের চোর চোর বলে আক্রমণ করে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী, র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আচ্ছা, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি যেভাবে, আরে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের কাউকে ঢুকতে দেয় না, তো পুলিশ কি করে এদের অ্যালাউ করলো? এরা সবাই মিলে 200-400 লোক মিলে আমাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মুর্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমরা করছি। ওরা হঠাৎ করে এই ভদ্র মহিলার মানে মুখেতে এসে বেলুন গুঁজে দিচ্ছে, কঞ্চি গুঁজে দিচ্ছে। ঠিক আছে, কারা ছিল ওরা? এই সিপিএম আইএসএফ যারা জোট বেঁধেছে, দেখুন ওদের তো কোনো অস্তিত্ব নেই। আমরা সেটাই জিজ্ঞেস করছি, আমাদের 5 জন ছাড়া অ্যালাউ করছে না, ওদের এতজন কি করে অ্যালাউ করলো? না, ল অ্যান্ড অর্ডার ওরা চাইছে যে ভাইলেন্স হোক, আমরা চাইছি না, ওরা চাইছে ভাইলেন্স হোক। দেখুন ওদের না ভোটে কেউ লোক আছে, না সাথে কেউ লোক আছে, ভাড়া করা লোক নিয়েছে। যেভাবে ওরা মানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, আমরা প্রশাসনকে বললাম যে পুলিশ সেখানে সহযোগিতা করেন না, পুলিশের কথাও শুনছে না, পুলিশের কথাও শুনছে না। বাইরে থেকে আমার নাম শেখ আব্দুল সালাম। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।